তাদের ধারণা এই চার মোজাব মানে ফরজ, এর বাইরে যারা তারাই লামোজাব। এটা একটা গালি, নিকনেম। এটা বলছেন হান্টার তার বইয়ের মধ্যে বলেছেন, তার এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম 265 পৃষ্ঠা এই কথাই পাবেন। ওরা পরিষ্কার বলছে ওয়াহাবি ইট ইজ এ নিকনেম, দে আর নেভার ওয়াহাবি বাট দে আর আহলুল হাদিস। আর লামোজাব এটা গালি দেওয়া নাম, এটা আসলে আমরা গ্রহণ করি না। আমাদের নিঃসন্দেহে একটা পথ আছে, চলার পথ, সেই পথ হলে কোরআন হাদিস। ওনারা যে সেন্সে নেন সেটা কিন্তু খারাপ সেন্স। তখন সৌদি ভাষা দুনিয়ার সমস্ত আলেম ওলামা যারা বিভিন্ন দেশ থেকে ডাকালেন, ভারত উপমহাদেশ থেকে অনেকে ডাকাইছিলেন। উনি বললেন আপনারা প্রমাণ করুন যে মুসলমান চার মজাবে বিভক্ত এবং এই কাবা ঘরে এসেও তারা এক ইমামের পেছনে সালাত আদায় করতে পারবেন না। এটা আমার দলিল দেন। তো কোনো আলেমের বিপরীত বলতে পারেন, কিন্তু এটা মজাবি ভাইদের কাছে খুব খারাপ, যেহেতু তাদের চার মুসল্লা ভেঙে দিচ্ছেন এবং লামজাবি যারা তাদের মতো হয়ে গেল, এটা তার মনে মনে একটা রাগ আছে আমাদের উপরে। নজিরটার কারণে হিন্দুদের যখন খাতির করেছে ব্রিটিশরা, আর মুসলমানদের মধ্যে ওরা হানাফিদের খাতির করেছে। ফলে আহলে হাদিস তখনও নির্যাতিত ছিল, এখনও নির্যাতিত আছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আমাদের এখানে এখন অনেক আলোচনা, তার মধ্যে একটা আলোচনা হলো লা মাযহাব, মাযহাবি, তারপরে হচ্ছে ওয়াহাবি, সালাফি, নানান রকমের কথাবার্তা। আমরা তো স্যার একটু হয়ে যাচ্ছি, বিভ্রান্ত হয়ে যাচ্ছে আসলে কোনটা কি, কেন, এবং হলো ভারতীয় উপমহাদেশিক প্রেক্ষাপটে আসলে কি, সেইটা যদি আমাকে খুব সংক্ষেপে একটু বুঝিয়ে। আহলে হাদিস অর্থ হলো হাদিসের অনুসারী। কোরআন এবং হাদিস দুটাকেই হাদিস বলা হয়। আল্লাহ পাক নিজেই কোরআনে বলছেন আল্লাহ নাযাল আহসানুল হাদিস, আল্লাহ সর্বোত্তম হাদিস নাজিল করেছেন। এইভাবে কোরআনে প্রায় 14 জায়গায় হাদিস, কোরআনকে হাদিস বলা হয়েছে। আহলে হাদিস অর্থ হাদিসের অনুসারী, পারিভাষিক অর্থে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের অনুসারী। এ সাহাবা কিরামের যুগ থেকে আন্দোলন চলছে। যখন শিরক বেদাত মুসলমানদের মধ্যে ঢুকে পড়ল, তার বিপরীতে সাহাবা কিরাম এবং তাবেঈন ইজম সহিহ হাদিস অনুযায়ী তারা দাওয়াত শুরু করলেন। তখন থেকে এইভাবে এই দ্বিমুখী ধারাটা চলে আসছে। আপনি নিশ্চয়ই শিয়া নাম জানেন, খারেজি নাম জানেন, এগুলো কিন্তু সেই শুরু থেকে সৃষ্টি। ভারতীয় উপমহাদেশে এখানে হানাফি সমাজ, তারা বেরেলভি এবং দেওবন্দি দুই ভাগে বিভক্ত। আপসে কিন্তু মিল নেই, যদি হানাফি বাই মানে নেম, তাদের মধ্যে মিল নেই। তাদের ধারণা মুসলমানদের জন্য চার মজাব মানে ফরজ, চার মজার বাইরে যারা তারাই লামজাবি। চার মজাব বলতে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এর মধ্যে বাকি 3 মজাব কিন্তু আমাদের মধ্যে সালাত আদায় করে। শুধু হানাফি মজাবের নিচে হাত বাঁধতে হাত মাত্র রফা করেন না, আর আমিন ওরা আসতে বলেন। বাকি 3 মজাব কিন্তু আমাদের মতোই, আপনি বাহ্যিকভাবে বুঝতে পারবেন না। এই চার মজাব মানে ফরজ, এর বাইরে যারা তারাই লামজাব। এটা একটা গালি, নিকনেম। এটা বলছেন হান্টার তার বইয়ের মধ্যে বলেছেন, তার এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম 265 পৃষ্ঠা এই কথাই পাবেন। ওরা পরিষ্কার বলছে ওয়াহাবি ইট ইজ এ নিকনেম, দে আর নেভার ওয়াহাবি বাট দে আর আহলুল হাদিস। যাই হোক, বিরোধী পক্ষ অনেক সময় অনেক গালিমূলক কথা বলে, এটা স্বাভাবিক কথা। 2 নম্বর হলো যে ওয়াহাবি বললেন, আপনার সৌদি আরবের এখন যারা শাসন ক্ষমতায় আছেন, এদের যারা যিনি ধর্মগুরু ছিলেন, তার নাম ছিল মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব। আসল নাম হলো মোহাম্মদ, বাপের নাম ছিল আব্দুল ওয়াহাব, কিন্তু নিক নেম করতে গিয়ে হয়ে গেছে ওয়াহাবি। হওয়া দরকার ছিল মোহাম্মদী, যে ব্যক্তি দায়ী, মূল ব্যক্তি, তার নাম না বাচ্চা, তার দাদার নাম হয়ে গেছে। এটা হলো মূল। তিনি সৌদি আরবের ধর্ম সংস্কার আন্দোলনের নেতা ছিলেন। সেখানে যথেষ্ট শিরক বেদাত ছিল, কবর পূজা ছিল, অনেক কিছু ছিল। তার দাওয়াতি এবং প্রচেষ্টার মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেকে পরিবর্তন হয়েছে। বর্তমান যারা সৌদি বাদশার ফ্যামিলি, তারা তার অনুসারী হলেন। ফলে তার দাওয়াতটা এই সৌদি বাদশার মাধ্যমে সারা সৌদি আরবে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা লাভ করেছে। আপনি ইতিহাস আরেকটু বলে দিই, কাবা ঘর আছে না, কাবা গিরের চারিপাশে 4টে মুসাল্লা ছিল, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। একটা আজান হচ্ছে মাগরিবের, কিন্তু ইমাম হচ্ছে 4টা। এই দৃশ্য কি আপনার কাছে ভালো লাগে? মুসলমান আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, কাবা এক, সবই এক না? তো ওইখানে গিয়েও তারা এক হতে পারে। তখন সৌদি ভাষা দুনিয়ার সমস্ত আলেম ওলামা যারা বিভিন্ন দেশ থেকে ডাকালেন, ভারত উপমহাদেশ থেকে অনেকে ডাকাইছিলেন। উনি বললেন আপনারা প্রমাণ করুন যে মুসলমান চার মজাবে বিভক্ত এবং এই কাবা ঘরে এসেও তারা এক ইমামের পেছনে সালাত আদায় করতে পারবেন না। এটা আমার দলিল দেন। আল্লাহ পাক কোরআনে বলছে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা সকালে ইব্রাহিম মুসাল্লায় আল্লাহর সামনে দাঁড়াও। তাহলে এক হওয়া
প্রয়োজন, তো কোনো আলেমের বিপরীত বলতে পারেননি। তখন তিনি 4 মুসল্লা ভেঙে দিলেন, দিয়ে এখন যেভাবে আমরা এক ইমামের পিছনে সালাত আদায় করছি মক্কা গিয়ে, এইটা ওনারা চালু করলেন। 544 বছর ধরে একই নিয়মে চলেছে 4 মাযহাবের 4 ইমাম, ওনারা এটা ভেঙে দিলেন, যে এক ইমামের পিছনে সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধভাবে সালাত আদায় করছে। এই কাজটা নিঃসন্দেহে প্রশংসনীয়, কিন্তু এটা মযহাবী ভাইদের কাছে খুব খারাপ, যেহেতু তাদের 4 মুসল্লা ভেঙে দিচ্ছেন এবং লামযহাবী যারা তাদের মতো হয়ে গেল, এটা তার মনে মনে একটা রাগ আছে আমাদের উপরে। আর সালাফি যারা বলছেন, সালাফ অর্থ হলো প্রাচীন পন্থী, অর্থাৎ আল্লাহ রসুলের জমানায় ইসলামের যে বিশুদ্ধ রূপ ছিল, সেই বিশুদ্ধ রূপের যারা অনুসারী তাদেরকে সালাফি বলা হয়। তো আহলে হাদিস, সালাফি, মুহাম্মাদি একই সংগঠনের একই বিভিন্ন নাম, আর লামযহাবিটা গালি দেওয়া নাম, এটা আসলে আমরা গ্রহণ করি না। আমাদের মযহাব মানে পথ, আমাদের নিঃসন্দেহে একটা পথ আছে, চলার পথ, সেই পথ হলে কোরআন হাদিস। ওনারা যে সেন্সে নেন সেটা কিন্তু খারাপ সেন্স। আপনি বলছিলেন যে উপমহাদেশে এই যে দুইটা ভাগে বিভক্ত হয় প্রাচীন কাল থেকে, এইটার ইতিহাস যদি একটু সম্ভব। এটা এই যে দেহলভী এবং ব্রেলভী, ব্রেলভিটা আলাদা, ব্রেলভি রায়বেরেলি বলা হয়, উত্তরপ্রদেশের সাহারানপুর রায়বেরেলি এই এলাকা। ব্রেলভিদের নেতা ছিলেন রেজা খান ব্রেলভি। রেজা খানের নামেই উনি যেহেতু ব্রেলভি এলাকার লোক, ফলে ওই ব্রেলভি নাম হয়ে গেছে, হানাফি ব্রেলভি। আর দেওবন্দ মাদ্রাসার যারা ছাত্র বা শিক্ষক তাদেরকে দেওবন্দি বলা হয়। এই দেশে যারা আপনার তবলিগ জামাত করে এরা মূলত দেওবন্দের সমর্থক, আবার যারা জামাত ইসলাম করে তাদের অধিকাংশ দেওবন্দের সমর্থক। এরা কিন্তু দেওবন্দ মিলাদ পড়লেও এরা কিয়াম করে না, আর যারা কিয়াম করে এরা কিন্তু ব্রেলভি সমর্থক। এই যে ওরস টোস করে দেখেন কবর টবর নিয়ে, এগুলো সব ব্রেলভি। ওনাদের মধ্যে এটা 2 মযহাব ভাগ হয়েছে, কিন্তু উভয় আবার এক কথা বলে, আহলে হাদিস যারা তারা লামযহাব। এই সমস্যা ঘটে গেছে। আমরা কিন্তু কাউকে লামযহাবি বলি না, কাউকে গালিও দেয় না, আমাদেরকে উল্টো গালি শুনতে হয়। এই বিষয়ে থিসিসগুলো আমরা মূলত উইলিয়াম উইলসন হান্টার থিসিস থেকে বেশি পেয়েছি। ওনার রিপোর্টটা 1872 সালের রিপোর্ট, খুব পুরোনো। আর এর আগের যতগুলো বই আমরা পেয়েছি সব আরবি সোর্সগুলো আপনি পাবেন না, ইংলিশ সোর্স এটা, আর এর বাংলা অনুবাদ হয়ে গেছে। তো আহলে হাদিস আর হানাফি মূলত 4th শতাব্দী হিজরির আগে থেকে শুরু হয়েছে। যখন থেকে বেদাত শুরু হয়েছে তখন থেকে আহলে হাদিসের আন্দোলন শুরু হয়েছে, সাহাবে কেরাম বা সাহাবীনের যুগ থেকে। আর উপমহাদেশে এসে এটা যেহেতু উত্তর ভারতে, পূর্ব ভারতের ভাইরা হানাফি ছিলেন, ফলে মেজরিটির অহংকারে লামযহাবদের উপরে তাদের যথেষ্ট জুলুম ছিল। পরবর্তীতে যখন ভারত সরকার, দ্যাট ইজ ব্রিটিশ গভর্নমেন্ট, মুসলমানদের মধ্যে হানাফিদেরকে কাছে টানে এই অল্প সংখ্যক আহলেদের উপরে জুলুম করেছে। সে জুলুমের বহু ইতিহাস আছে, বিশেষ করে পাটনা, বিহারের পাটনা, সাদেকপুর, সে তো মর্মান্তিক ইতিহাস। সেগুলো আপনি সাদেকপুরের ইতিহাস আমার থিসিস পাবেন, আর আর্টস ফ্যাকাল্টি আমার আর্টিকেল বলে সেগুলো পাবেন। ফলে হিন্দুদের নজিরকারণে হিন্দুদের যখন খাতির করেছে ব্রিটিশরা, আর মুসলমানদের মধ্যে ওরা হানাফিদের খাতির করেছে। ফলে আহলে হাদিস তখনও নির্যাতিত ছিল, এখনও নির্যাতিত আছে।